মুফতি, ভদ্র, নম্র যে যাই হও না কেন তোমরা, সমাজ সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসাব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তো তোমরা নামাজ পড়ো না। তোমাদেরকে একটু আগে বলেছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছে গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না, আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে তোমার ঈমান বাঁচে। তোমাকে ঘৃণা করব কেন? তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছে। এই যুগে কে কার কথা শুনে বলো? তোমাকে আমি কেন ঘৃণা করি? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে পারবো? তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা, কি হয়েছে ভাই আপনাদের? কি সমস্যা? আমি বুঝি না আসলে, কেন এত কথা বলছেন আপনারা? আমি বুঝি না আসলে, এভাবে কি বলা যায়? বলেন, কথা বলা যায় কানে তুলা দিয়ে? মানে বলেন, আপনারা কোথায় এনে দাঁড় করাইছেন? আফসোস, আফসোস। আমিও আপনাদের উপর জুলুম করতে চাই না। মানে আমি জামশেদ মজুমদার আসতে পারে সবাই চুপ হয়ে যাবেন, ভাই এতটুকু আমার লাগবে না, মানে এত প্রভাব প্রতিপত্তি তোমার লাগবে না। কিন্তু আপনি আনছেন কেন? কথা শুনাইতে আনছেন, মানে কথা বলতে আনছেন তো বলতে দিবেন। লজিক কি বলে? আপনি আনছেন কথা বলাতে, কথা বলতে দিবেন। আপনি আসছেন শুনতে, শুনবেন। আমি না, যে কারোই হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, كل أمتي يدخلون الجنة إلا من أبى। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আবা ছাড়া। قالوا ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কে? قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে আমার অবাধ্য হয়, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, 2-4 জন ছাড়া আপনাকে বলতে পারেন। আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে সিনলো, মাছে সিনলো, সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না বাজছে কে? আন্নগো মতো হইছে এতক্ষণ হরে, বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুল করে, আঙ্গবাড়ি নোয়াখালী, আঙ্গো বিয়া শাদি হোলা মাইয়া হাদি মাদি বেগাই বুঝি। সৌদি আরব বড় লাগে বুঝি, কিন্তু আরব মা আন্নগো দেশের নো, আরব বা আন্নগো দেশের আইনা বড়ছি বিদেশ, আরব বাম্মা কি ওদের বড়ছি বুঝিনি, আন্নগো বুঝিনি।
আন্ন করে বুঝবার হলো যদি আন্নগো মতো না কই বুঝতে বোঝে আই আর মতো কইম যদি সান আনরা হুঙ্গা নৌকামে আই আবার হরি হাদিসি কে আবার হরি আন্ন করে ফাস্ট করবেন জবাব দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আই হারি ওয়াজিকির আনরা হুঙ্গা সাইকেন আই হারি হাসা কথা কিন্তু এখানে কোনো লাভ নাই এখানে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না আমরা উড়ি গেলার করতেন না আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলি মনে মনে বলি আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লই ইবাদত করানো মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করে তো বছরে 10 বছর একবার আম হয় আন্নগো বেগুন লই বই একত্তরে বই আন্নগরে লই ইবাদত করি মাই আর কামিডা আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেব আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেব আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আমি বলবো এটা আমার কাজ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উপদেশ দিন আপনি একজন উপদেশদাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আল্লাহর নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সাহাবীর নাম কি হ্যাঁ এবার আসেন না এতক্ষণ আসিলেন না আর বহুত কথা কইছি আমরা আসিলেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাহর নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে এই দেখছেন তখন তো আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শুনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন কিন্তু আপনারা শুনেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে ইল্লা মান আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবী বললেন তারা বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতাআনি যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের ইতাআত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি যে আমার অনুগত্য করে দাখালাল জান্নাহ সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যেই হোক ওয়া মান আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হয় আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে না আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যাইও না সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আর পিত্ত যা আছে কলিজা গুর্দা সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেও না সে খায় আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাহ 2 রাকাত ফরজ আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে কি বাইর করছে মুসল্লার দোয়া বাইর করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লার দোয়া আমি বলেছি সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে শেষ কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলেই যথেষ্ট না এরপর আরো কাজ আছে আমি বলেছি দুরূদ পড়ো এরা কবিতা পড়ে আল্লাহর নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি তোমাকে অ্যাডভান্স কথা বলবো
এখানে জুটতে আসছি, ভাঙতে আসি না। সংশোধনের জন্য আসছি, কাউকে তিরস্কার করতে আসি নাই। আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি? আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না, সেখানে আমার মূল্যায়ন ঠিক না। যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো, যত মানুষ কোরআন সুন্নাহ ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে, একটুই তো। আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যে কথা বলি, আমার কোনো দাম আছে? নাই। হ্যাঁ, বাংলাদেশে ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন সুন্নাহ কথা কয় না? আচ্ছা, আবারও কইছি আপনার বাড়ি নোয়াখালী আর বাড়ি না। আমি বুঝি সাদওয়ানা কেন ঘটনা ঘুরে যায়, বুঝিনি? এইও সাদওয়ানা তো না খাইতাম, খাইছি। আরে খাও না। এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে, দরকার হলো টাকা বাইর করবে, তো কি করবো? তোমার দাদা একটা মানুষ আছে, মানে চা খাওয়ার ধান্দার কি, কোনো কাম কাজ নাই। কি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, তোমার দাদা একটা মানুষ আছে। আরে এমন কোন মানুষ আছে যার হাড়ে তোমাকে বাত নাই? অমুক দে বুড়ি গে তো রেডি কয় ধরে ফিড়ি দিতে পারবো না আসি তুমি, মানে হাতে বেজার লাগা দিলি তুই বেটা হাতের পকেটে টিয়াও খালি, আবার হাতের বেজার লগে দিলি লগে। কত বড় জালেম, কত বড় জালেম! চাও খালি, বন খালি, বিস্কিট খেলি, আবার ওর সাথে পরিবারের 400 সাথে কি লাগাই দিছে? বেজার লাগাই দিছে। ইয়াইও কেউ সাইদিকে ইয়া মনো সাই তোর এইভাবে কইতো রে না, এত খারাপ লাগছে যদি বিশ্বাস করো। আর মনটা চাইছে এত ফিট ফিটটা কইতাম তো বেয়াদবি হনে না। আচ্ছা তোর কিটা কইতে পারেনি কও? হ্যাঁ উদো, কিন্তু ওই বেটা কয় না। হ্যাঁ দেখিলে করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আন্না করে চিনি কে? চিনি না? চিনি আই। আই বাংলাদেশের কাউরে চিনি না, চিনি আন্না করে চিনি, হাসা কথা। কারণ আই আঙ্গরে চিনি। আন্নারা হলেন আঙ্গ, মানে আর কুমিল্লার এদিকে তুই লালমাই, সাতপুর, ফেনী, হালকা ব্রাহ্মণবাড়িয়া হড়ে কে আঙ্গে দিন। হ্যাঁ, দাউদকান্দির আসলে মূলত ক্যান্টনমেন্টের এদিক থেকে একটু বুঝে আসে আমাদের মতোই। হ্যাঁ, রীতি রেওয়াজ যা আছে, খানা দানা, ইভেন যৌতুকটাও সেম আঙ্গ দিকে। ব্যাগ দিয়ে কিন্তু যৌতুক সেম না। তুমি কিটা জানো সব দিকে যৌতুক সেম না, সব দিকে গায়ে হলুদ সেম না, তুমি জানো? আমি মানিকগঞ্জ গেছি, গায়ে হলুদে হাতের বাবি হাতের কোলে করে নিয়ে হাঁটার ভিতরে গেছি। আমাকে কি রে আমাকে দিকে কি এরকম করে? একটা সময় কইতো হোলা বিয়ে করবার সময়, যাবার সময় কুলা লইতো, কুলের মধ্যে দান দুগো লইতো, সেরা কদ্দু লইতো, দুফা কদ্দু লইতো, লইতো নিও। আমি কইলাম তো তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই। বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না, বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুলিল্লাহ আমি জানি। নোয়াখালীর দিকে বাফারও হাতে ঘটিক, অনেকে মাইন্ড করে, অনেকে কি করে মাইন্ড করে। আমরা মাইন্ড করি না। আটা আইলা তুইলা কইলা আইবিনি যাইবিনি খাবি রেডি আমরা কই, এটা আমার কোনো মাইন্ডের কিছু নাই। এটা আমাদের আঞ্চলিকতা, আমাদের কি। কারো যদি অভদ্র মনে হয় আমাদের, আমরা সরি, আমরা কিছু করার নাই। কতজন জান্নাতে যাবে আল্লাহর নবীর উম্মত? হ্যাঁ, আমরা আছেন ওয়াজে থাকেন, আরো কতক্ষণ থাকেন। কে যাবে না? কে যাবে না? মানে আবাকে তাহলে মান আতাআনি, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে? এই অবাধ্যকারী হচ্ছে আবা। অবাধ্যকারী কি? আবা। আজকে এখানে যারা উপস্থিত আছো, আমি কাউকে লজ্জা দিতে চাই না। তোমরা তোমাদের মোবাইলটা একটু পজ করে ফেলো, ভিডিও বহুত করছো, হরে আবার করিও। কারা কারা আজকে ঈশান নামাজ, মানে আজকের ঈশান নামাজ পড়ো নাই? হাত তোলো। মিথ্যা কথা বলিও, কেউ ভিডিও করিও না, কেউ ভিডিও করো না প্লিজ। ঈশান নামাজ কারা পড়ো নাই? হাত তোলো। আরে উড়াও উড়াও, বহুত আছে অজ্ঞ তো এদুর তুলছে, এদুর। নামালো নামালো নামালো। এ যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা, যারা ওয়াজ শুনতে আইছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, শীতকালের ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজ শুনতে আইছে, অন্ত শর্ট ক্রিজ খেলো তোমরা। কে এ দূরা গড়া কান্দি বাঁশ দুদিনকে গাড়ি লাইট দুদিনকে লাগাই, কিতা বলো জ্ঞানে মার, আবার লাগিও যাও, মারামারি করো, গালাগালি করো, কিছু বুঝে। হ্যাঁ,
তো এত কিছু বাদ দিয়ে যারা ইসলাম শিখতে আসছে, এটা তোমাদেরকে একটা পরীক্ষা করে। কেমন? কেউ ভিডিও করিন, ওকে? ভিডিও করবা? করিও না। তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি? হ্যাঁ, শাহাদাত। তোমার নাম কি? হ্যাঁ, রবিউল। তুমি তো মাইকের প্রায় ওয়াজ মাহফিলে তো যাওয়া হয় না? সত্যি কথা কও, আজকে ঈশা নামাজ পড়ছো? ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায়। আরে হাসেন কেন? ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হতো তাহলে সবার আগে মাইকওয়ালার পরিবর্তন হতো। জিজ্ঞে ঠিক করছি কি নিজে ঠিক নাই? এখানে নিজে সিদ্ধ টিমের মতো ক্লিন শেভ করে। এদেশে ব্যাগ খারাপ আই ছাড়া, মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কিন্তু দেখি না। দেখি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বোঝার, আমিন। এই ছোট ভাই শোনো, অনেক সময় নিয়ে নিছি, 20 মিনিট মনোযোগ দিয়ে কথা শুনে চলে যাব। কথা বলবো সালাত নিয়ে। কথা বলবো কি নিয়ে? সালাত নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, একটু মনোযোগ দিয়ে শুনিও, দেখো আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাহ। কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিয়ামতে বান্দার সবার আগে হিসাব হবে কিসের? নামাজের। আল্লাহর নবী বলছে যে ফাইন সলুহাত, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও হাজী, গাজী, দানবীর, নেতা, নেত্রী, মুন্সি, মোল্লা, মুফতি, ভদ্র, নম্র, যে যাই হও না কেন তোমরা, সমাজে সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসাব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তো তোমরা নামাজ পড়ো না। তোমাদেরকে একটু আগে বলেছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা, কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছে গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পরে আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না, আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে তোমার ঈমান বাঁচে।